সুন্দর করে বলছো আমারে একটু দিলাম। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে তো বিকেল বেলা তারেক রহমান আপনাকে দাওয়াত করেছেন। আমি দাওয়াত করেছি, উনি দাওয়াত এখানে আসবেন, আপনার দাওয়াতে আসছেন। এখানে আসলে কি আলোচনা হবে যদি জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হয়? এক্ষেত্রে আপনার দলের কি সিদ্ধান্ত? দলের সিদ্ধান্ত দল নিবে। দলের সিদ্ধান্ত তো আমি একা বলতে পারবো না। উনি আসতেছেন, একটা ইলেকশন গিয়েছে, ইলেকশনের একটা ফলাফল সামনে এসেছে, ওনাকে আসতে চেয়েছেন, আমি ওয়েলকাম করেছি। এটা রাজনৈতিক শিষ্টাচার বা সৌজন্যের ব্যাপার। দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব, এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। আর আপনারা দেখেছেন অলরেডি নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের মুখের কথা ছিল না, এগুলো আমাদের বুকের কথা ছিল। 3 শর্ত আমরা চাইবো যে এটা সবাই মানে। নাম্বার 1, এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। দেখেন না এতগুলো ঋণ ফেলে কেমনে চান্স পায়? এদের হাতে দেশ কীভাবে নিরাপদ হবে? হবে না, কারণ এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে। এই জায়গাটায় এমন মানুষ যাওয়া দরকার যারা নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না, ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না। লজ্জিত হচ্ছে যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপর যদি আমরা দেখি অবিচার হচ্ছে, তাও প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থায়। আর তৃতীয়টা হচ্ছে সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে, এটা পুরাটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু তারেক সাহেব আমার সাথে কি আলাপ করবেন, এটা তো ওনার মনের ব্যাপার, আমি তো ওনার মনের ব্যাপার বলতে পারবো না। উনি আসলে আলাপ করলে আমরা দেশ এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমরা আলাপ করব। ধন্যবাদ। ভালো, যদি কোনো কারণে বিরোধী দলে থাকেন তখন আপনাদের ভূমিকাটাকে আগের চেয়ে আমরা শক্তিশালী। না, সংসদ চলতে হলে তো সরকারি দল বিরোধী দল লাগবেই, অবশ্যই লাগবে। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না। আপনারা যদি বিরোধী দলে থাকেন তাহলে জাতীয় পার্টির মতো আমরা দুর্বল বিরোধী দল দেখবো নাকি? জাতীয় পার্টি এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছে না, এখন তো আর গুগলে নাই। কেন নাই? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, এই জন্য আজকে নাই। এখন তারা শুধু বুটের জগৎ থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। এটা ওই কারণে যে তারা জনস্বার্থ সংরক্ষণ করেননি। জামাত ইসলামী এই ভুল করবে না। ধন্যবাদ।